ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে আমাকে একটু জানাবেন যে আমি ভিডিও যে কথাগুলো যে বাণীগুলো আমি আমার মতো করে বুঝে যেভাবে আপনাদেরকে আমি বলছি সেটা সঠিক হচ্ছে কিনা। আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো শেয়ার করছেন, কমেন্টস করছেন, আমার খুবই ভালো লাগছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা শুনবেন এবং শুনে অবশ্যই কমেন্টস করবেন, আমার খুব ভালোও লাগবে এবং ঠাকুরের কথাগুলো সবার কাছে পৌঁছেও দিচ্ছেন আপনারা। আর তাতে আমি ভিডিও করার একটা প্রেরণা পাচ্ছি আপনাদের কাছ থেকে। অবশ্যই একটু শুনবেন। তো শুরু করি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। সমত প্রকাশে যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কেও কাহাকেও খাটো করে না, সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হয়। বাণী সংখ্যা 15। এই বাণীটা পাঠ করলাম এবং তার পরিপ্রেক্ষিতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি যতটুকু বুঝতে পারছি। যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে, নিজের মতকে প্রকাশ করার জন্য ঔদ্ধত্যের প্রয়োজন হয় না। নিজের মতকে প্রকাশ করার জন্য নিচু হয়ে বা খুব সম্মানের সহিত, সম্মান যাতে বজায় থাকে সেইভাবে নিজের মতকে প্রকাশ করাই ভালো এবং তাতে ভালোই হয়, খারাপ কিছু হয় না। ঔদ্ধত্যের মতো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু হিতে বিপরীত হয়, ভালো কিছু হয় না। তাই ঠাকুর বলছেন যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কেও কাহাকেও খাটো করে না, সে যে তার নিজের মতকে প্রকাশ করছে তৎসম্পর্কে কাহাকেও খাটো করছে না বা কাহাকেও ছোট করছে না, কাউকে ছোট করছে না, সে সহজেই, সে তখন কি হয়, কাহাকেও যখন সে খাটো করছে না, ছোট করছে না, তখন কি হয়, সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হয়। সে কি হয়, সে সবার কাছে আদরের হয় এবং বড়দের কাছে পূজনীয়া হয়। মানে সে বড়দের কাছে পূজনীয়া হচ্ছে এবং ছোটদের কাছে আদরণীয়া হচ্ছে। বড়রা তাকে পূজনীয়া হিসেবে সম্বোধন করছে, পূজনীয় হিসেবে তার স্থান পাচ্ছে এবং যারা বড় রয়েছে তাকে যে সুন্দরভাবে তার মতকে প্রকাশ করেছে, তৎসম্পর্কে কাহাকেও খাটো না করে নিজের মতকে ঔদ্ধত্যের সঙ্গে না করে সুন্দরভাবে সম্মানের সঙ্গে তার মতকে প্রকাশ করেছে, সে সহজেই কি হয়ে যাচ্ছে, সে সহজেই আদরণীয়া হচ্ছে এবং পূজনীয়া হয়ে উঠছে। ঠাকুর এই বাণীটার মাধ্যমে এইভাবেই বলার চেষ্টা করেছেন। আমি যতটুকু বুঝেছি আপনাদের সঙ্গে তা শেয়ার করলাম। জয়গুরু সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যা যা বলছেন তা আমাদের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমিও করছি, আপনারাও করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। জয়গুরু। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিও শেয়ার করলে, কমেন্টস করলে আমি ভিডিও করার একটা প্রেরণা পাই। তাই অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পাশে থাকবেন। জয়গুরু।